ছাত্র সমাজের কাছে আমরা শুধুমাত্র এতটুকু বলতে চাই, আপনারা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এসব আমাদের অগ্রগতি হয়ে যেহেতু বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই স্বপ্ন নিয়ে আজকে যারা আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি, অথবা সেই স্বপ্ন পূরণে আমাদের দায়িত্বশীলতার সকল ছাত্র সংগঠনের পরিচয় দেওয়া অবধারিত। আমরা একটি সুশাসিত রাষ্ট্র গঠনের জন্য এবং রাষ্ট্র গঠনের মাধ্যমে তাই আমরা রাজনীতি হতে হবে আমাদের আদর্শ ভিত্তিক, আমাদের রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী এবং জবাবদিহিতামূলক। আজকের এই মহান স্বাধীনতা দিবসে আমাদের শপথ হোক আমরা দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ে যাওয়া, এবং ছাত্র সমাজ নয় বাংলাদেশ আপামর জনতাকে এই আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। স্বাধীনতার 55 বছর অতিবাহিত হয়ে গেছে। আজও আমাদের রাজপথে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা লাগে। এখনো আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা নিরাপদ নয়, তারা স্বাধীনভাবে দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে না। আমরা এখনো পর্যন্ত চাঁদাবাজদেরকে দমন করতে পারি নাই। এখনো পর্যন্ত এদেশের ধর্ষণকে আমরা বন্ধ করতে পারি নাই। এখনো পর্যন্ত এদেশের একটি সন্ত্রাসী গোষ্ঠী তারা মানুষদেরকে সবসময় খুন করে যাচ্ছে, সেই খুনদেরকে আমরা এখনো পর্যন্ত বন্ধ করতে পারি নাই। এই স্বাধীনতার 55 বছর অতিবাহিত হওয়ার পরে এদেশের যারা ক্ষমতায় গিয়েছে একদল মন্ত্রীরা, তারা দেখলাম যে বিভিন্ন স্টেশনে যে তারা শুটিং করে, তারা বাস বন্ধ করে দিয়ে তারা শুটিং করার জন্য সেখানে তারা যায়, তারা নানান ধরনের নাটকের উদ্ভাবন করে, তারা এদেশের জননিরাপত্তা দিতে পারে না। সংসদে আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনি আইনের ছাত্র, তিনি তার আইন শৃঙ্খলা নিয়ে না কথা বলে তিনি বেশি বেশি আমাদের সংবিধানের সবক দিচ্ছে। এই সংবিধানের সবক এক সময় দিয়েছিল ওবায়দুল কাদের, যাকে সবাই কাউয়া কাদের বলেছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, আপনি ওবায়দুল কাদেরের সেই চরিত্রটা গ্রহণ করতে চান না। আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সেই দায়িত্ব পালন করুন। আমরা বলতে চাই, সংবিধানের জননিরাপত্তা নিয়ে কি আইন আছে যে আর কতগুলো মানুষ খুন হলে এইরকম একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অপদস্থ ব্যক্তি হিসাবে নিজেকে সাব্যস্ত করবেন? আর কতগুলো ধর্ষণ হলে তিনি নিজেকে বলবেন আমি একজন ব্যর্থ মন্ত্রী? এই বিষয় কি আমাদের সংবিধানে কোনো কিছু বলা আছে? আমরা তার কাছে আহ্বান জানাবো, সংবিধানে এই বিষয়ে কোনো কিছু বলা থাকলে আপনি একটু আমাদেরকে শুনাইয়েন। এই স্বাধীনতার 55 বছর পরে এদেশের মানুষ আর দেখতে চায় না। এদেশের মানুষ দেখতে চায় একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। এদেশের মানুষ দেখতে চায় একটি উন্নতশীল বাংলাদেশ। এদেশের মানুষ দেখতে চায় যেখানে আর কোনো পণ ধর্ষিত হবে না, এমন একটি বাংলাদেশ। কিন্তু আপনারা দেখে থাকবেন, সে রাষ্ট্রের জনগণের প্রত্যাশা পূরণে 75 নেমে আসলো, 90 নেমে আসলো, এবং সর্বশেষ 2024 সালে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো। কিন্তু এখন পর্যন্ত দেশের জনগণ সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারে নাই। আমাদের জনগণ শত চেষ্টা করে, রক্ত দিয়ে, জীবন দিয়েও তাদের স্বপ্নকে তারা ছুঁয়ে দেখতে ব্যর্থ হয়েছে। সেই স্বপ্নের নাম ছিল জনগণের সত্যিকারী স্বাধীনতা। সেই স্বপ্নের নাম হলো জনগণের প্রকৃত স্বাধীনতা। যে দেশের সরকার 69% জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট সহ গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশকে স্বয়ংক্রিয়ভাবে বাতিলের জন্য লিখিত প্রস্তাব করে, সে দেশের জনগণের স্বাধীনতা আর স্বাধীনতা দিবস বলতে আর কোনো কিছু থাকে না। যে দেশে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকারি দল সরাসরি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, সে দেশের জনগণের সুশাসনের প্রতিষ্ঠা, আইনের শাসন তৈরি করা এবং দুর্নীতি দমনের যে গল্প আমাদেরকে শোনানো সরকারের পক্ষ থেকে, সেই গল্পকে মিথ্যা গাল ছাড়া কোনো কিছু আমাদের কাছে মনে হয় না। তাদের জুলাই সনদ বাস্তবায়ন করে এদেশের জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে তরুণ ছাত্র সমাজকে আবারও রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। ফ্যাসিস্ট একটি সরকার আমাদের সামনে হাজির হয়েছে, যারা 2000 শহীদের রক্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের তার আখের গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এদেশের জনগণ রাজনৈতিক নিষ্পেষণ, অর্থনৈতিক শোষণ এবং সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি চায়। আগামী দিনে বর্তমানে যারা এদেশের গুরুত্বপূর্ণ কাঠামোতে বসে দেশের এবং জনগণের টাকায় বেতন নিয়ে ভারতের দালালি করে, যারা নিজেদেরকে ধন্য মনে করে,
তাদেরকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আধিপত্যবাদের মানুষটাকে চিরতরে কবর দিয়ে জুলাই অভ্যুত্থানকে বিপ্লবের বন্দর করে জনগণের স্বাধীনতার সুযোগকে আমাদের আবারও ফিরিয়ে দিতে হবে।